জন্মদিন হোক বা পুজোর বাড়ি, এরকম একটা ঝরঝরে বাসন্তী পোলাও দেখলে কিন্তু জিভে জল এমনিই চলে আসে। তার সাথে যদি থাকে আবার গরম গরম আলুর দম, তাহলে তো আর কথাই নেই। আর এই ঝরঝরে পোলাও আর আলুর দম আমি বানিয়েছি মাত্র 30 মিনিটে 11-র এই মাল্টি কুকিং পটে, যেটা দেখতে যতটা সুন্দর ভেতর থেকেও কিন্তু ততটাই মজবুত। আর এর মধ্যে এছাড়াও তোমরা বানাতে পারো ডাল, সবজি, নুডলস, আরো অনেক কিছু। চলো এর মধ্যে কি কি পার্টস আছে তোমাদের একবার সেটা বলে দিই। এটা আছে একটা কাচের ঢাকনা, ঢাকনাটা যতটা সুন্দর ততটাই কিন্তু মজবুত আর ভারীও। আর এর সাথেই আছে একটা মেজারিং পট, আর মেজারিং পটে কিন্তু সুন্দর মাপে কতগুলো মাপ দেওয়া আছে। এই মাপ অনুযায়ী তোমরা জল, তেল, ডাল অনেক কিছুই দিতে পারো। আর আছে এতে সুন্দর একটা চামচও, কিন্তু সেই চামচটা সার্ভিং এর জন্য একদম বেস্ট। তার সাথে বলে দিই এর ভেতরে রান্নাটা হবে ঠিক কিভাবে। এর মধ্যে আছে 3 লিটারের এরকম একটা কুকিং পট, যেটা নিচের থেকে সিলভার কালার আর ওপর থেকে কালো রঙের কোটিং করা আছে। এটা কিন্তু ননস্টিক, 5 থেকে 6 জনের রান্না কিন্তু আরামসেই এতে হতে পারে। আর কতটা চওড়া সেটাও দেখে নিয়েছো। এর মধ্যে যে এই যে দেখছো পাটটা, এর মধ্যে কিন্তু হিটটা হবে। আর এই বাটিটা বসিয়ে সেই হিটের মধ্যেই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায়। আর এই হিটটা রেগুলেট করার জন্য এর মধ্যে একটা রেগুলেটর দেওয়া আছে, যেটা কারেন্টে অন হওয়ার সাথে সাথে কিন্তু লাইট জ্বলে ওঠে। আর এখানে দেখো একটা স্ট্যান্ড বাই আর কুক মোড আছে, তার সাথে লো, মিডিয়াম, হাই, মানে বুঝতেই পারছো সবকিছুই কিন্তু কন্ট্রোল করতে পারবে এই রেগুলেটরের মাধ্যমে। চলো এর মধ্যে আজ আমি কিভাবে রান্নাটা করলাম তোমাদেরকে সেটা বলি। এর জন্য নিয়েছি প্রথমে গোবিন্দভোগ চাল, আর গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 চামচ আদা বাটা, তার সাথেই 2 চামচ ঘি, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে প্রত্যেকটা জিনিসকে এবার এটাকে হালকা হাতে ভালো করে মাখবো। তার সাথে একটু কালারের জন্য আমি কিন্তু হলুদও ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারো। ব্যাস প্রত্যেকটা জিনিসকে ভালো করে আলতো হাতে এটাকে মিশিয়ে রাখতে হবে। আর এইবারে আমি অন করে নেব এই 11-র মাল্টি কুকিং পট। দেখতেই পাচ্ছ লাইটটা জ্বলে গেছে। এবার এটাকে মিডিয়ামে দিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, তার সাথে 1 চামচ ঘি। দুটো জিনিসকে মেল্ট হতে দেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে নিয়ে এটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে এটাকে আমি একটুখানি হাই করে নিয়েছি, যাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বিশ্বাস করো এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি। তো ঝটপট এটাকে ভেজে তুলে নিলাম। আর এরপর এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সাথে কিছু গরম মশলা। এর মধ্যে আছে 3টে এলাচ, দারচিনি আর 3-4টে লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এই যে গোবিন্দভোগ চালটাকে দিয়ে। এবার প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভাজতে হবে। তো চাইলে তোমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু হাইয়ে করতে পারো বা মিডিয়ামেও করতে পারো। তো ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কাজু, কিশমিশ, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে এবার ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। আর নাড়াচাড়া করতেই এরপরে দিয়ে দিলাম এর মধ্যে গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। সত্যি বলছি মাত্র 5 মিনিট লেগেছে। হাই ফ্লেমে 5 মিনিট এটাকে আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ব্যাস এইটাই কাজ। তো এটা হয়ে গেছে মোটামুটি। আর 5 মিনিট আমি একদম লোতে রেখেছি। আর এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়েও আবার এটাকে মিশিয়ে রাখবো। আর মিশিয়ে এরপরে স্ট্যান্ড বাই মোডে কিছুক্ষণ রেখে দেব। ব্যাস 15 মিনিটের মধ্যে আমার একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি কিন্তু। আর যেটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, আর স্বাদে কিন্তু দারুণ দারুণ হয়েছে। এবার ঝটপট ওটাকে নামিয়ে রেখে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি 3 চামচ মতো তেল। আর তারপরে এর মধ্যে কেটে রাখা কতগুলো আলুর মধ্যে ওপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে নিয়ে এটাকে কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নেব। এবার কিন্তু আমি ফ্লেমটাকে হাই করে রেখেছি, কারণ আমাকে খুব তাড়াতাড়ি কিন্তু এই আলুটাকে ভাজা করে নিতে হবে। আর দেখো তোমরা কত সুন্দর, কত তাড়াতাড়ি এর মধ্যে আলুটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর ননস্টিক হওয়ার জন্য কিন্তু কোনো কিছু এর নিচে লাগছেই না। তো ব্যাস এটা কিন্তু হয়ে গেছে। আর এটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। এরপরেই এর মধ্যে দিয়ে দেবো আর একটু ঘি আর তেল দিয়ে নিয়ে এরটাকে গরম হতে দেবো। আর এই সময় কিন্তু আমি একটু লো করে রেখেছি, তোমরা কিন্তু হিটটাকে নিজেদের মতন করে একটু কন্ট্রোল করে নেবে। এরপরে এতে তেজপাতা, গরম মশলা দিয়ে একটু জিরে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা জিনিস ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা আর টমেটো বাটা, সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর দিয়ে নিয়ে এটাকে এবার একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে তেল ছেড়ে এলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু মশলার জল, দিয়ে নিয়ে একদম নর্মাল যেইভাবে আমরা কড়াইতে রান্না করি ঠিক সেইভাবেই এতে রান্না করা যাবে। আর তোমরা জানোই তো এর মধ্যে কিন্তু নুডলস আরও কত কিছু, চাইলে তোমরা চিকেন, ফিশ সব কিছু
কিছুই রান্না করতে পারো। একটা কড়াইয়ের মধ্যে এত কিছু হয়ে গেলে আর কিন্তু আলাদা আলাদা করে বেশি বাসন করার কোনো ঝামেলাই রইবে না। তো এতে দেখো হয়ে গেছে মোটামুটি কষানো। আমি আরেকটু জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে এবার কিন্তু আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে মিডিয়ামে রেখে দিয়েছিলাম, আর রংটা দেখে তো কোনো কথাই নেই। এরপরে একটু লো করে এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো দই, যাতে একটু চিনিও দিয়েছিলাম। দিয়ে নিয়ে এবার লো ফ্লেমেই কিন্তু আমি এবার প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যাতে আলুগুলো একটু ডুবো ডুবো হয়ে যায়। আর এত সুন্দর কুকিং পটটা আমি নিয়েছি কিন্তু অ্যামাজন থেকে। আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেবো, আর তোমাদের মধ্যে যদি কেউ চাও সেই লিঙ্ক থেকে অবশ্যই এটাকে পারচেস করে নিতে পারো। আর সবশেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এতে রেডি হয়ে গেছে কিন্তু একদম পুজোর বাড়ির গরম গরম আলুর দম। আর তার সাথে পোলাওটা তো রেডি করেই রেখেছিলাম। তোমরাও চাইলে কিন্তু যে কোনো দিনে এখন মাত্র আধা ঘন্টায় এই 11 মাল্টি কুকিং পটে বানিয়েই নিতে পারো ঝরো ঝরো বাসন্তী পোলাও, আর তার সাথে একদম মাখো মাখো আলুর দম। দেখেই যেন জিভে জল চলে আসছে, তাই না? কেমন লাগলো অবশ্যই বলো। নমস্কার।